नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম আত্মসংগ্রহ ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল? আচ্ছা, আমাদের ইয়া থেকে পড়ার কথা ছিল, অ্যাপস থেকে। তাহলে সুকুমার আসছে নাকি? সুকুমারই করবো। আপনার থেকে অ্যাপস নাই? আমার কাছে অ্যাপস আছে বলতে এটা অ্যাপস সবগুলো পাকা কাগজই করতে হবে আর কি। সুকুমার বড় অ্যাপস তো ওটা দাহি মাত্র আজ মাত্র বিক্রিম দেয় না ওই না হচ্ছে খানে সে বটানা বড় দেয় পুরো। আচ্ছা নয় ইয়া বুঝুন না আপনি কেউ এই অ্যাপস তো মধ্যে কি বুঝুন না এই ধর্মসঙ্গিনী ধর্মসঙ্গিনী অভিধর্ম ধর্মসঙ্গিনী। আচ্ছা তাহলে কত নম্বর? 270 নম্বর। ও মা, কারণ এগুলো পেজের মধ্যে পুরোটা টেনে যেতে হবে তো। ধর্মসঙ্গিনী রূপাবচর কুশল আরা রূপাবচর কুশল তো এমনি নাম দিবে সমন্বিত 16 বার 8 কৃষ্ণ বার 8 সমন্বিত 8 প্রকার রূপাবচর কুশল মধ্যে আরো সমন্বিত 8 বার সত্য বন্দনা মঙ্গল। আচ্ছা স্যার সমন্বিত সমন্বিত 8 বার 214 না সুযোগ আছে সুবিধা আছে। আচ্ছা 214 আমরা পর্যন্ত হত নম্বর তুই মানে 216 নম্বর ফলো হতো নাকি 216 যে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ ভাবনা করেন তখন আভ্যন্তরীণ রূপগুরুর প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক সামান্য রূপগুলিকে দেখেন। এই কথাটা মানে ইয়া না ঠিকঠাক হয়েছে না। রূপভাবে জন্মানোর জন্য, হ্যাঁ রূপভাবে জন্মানোর জন্য মার্গ ভাবনা করেন, কথাটা যথাযথ হয়নি ওখানে, এটা একটু মিস্টেক হয়েছে। এটা থেকে এটার লেখাটা নাই, বুঝছেন? সাধক রূপভাবে জন্মানোর জন্য করে ধ্যান, এটা তো ঠিক না। এটা মৃত্যুর পরে আমি জন্মাবো, এটা অন্য কথা। কিন্তু ধ্যান করে যে আমি বর্তমানে সুখে থাকার জন্য, আমার ওই রূপবচর চিত্ত উৎপন্ন করার জন্য।
হ্যাঁ, ওইটা ঠিক আছে, রূপ উৎপত্তির জন্য মার্গ বানাও। রূপ উৎপত্তির জন্য এটা করা যায়। রূপবচর চিত্ত উৎপত্তির জন্য। পুরা রূপবচর চিত্ত পুরা না বললেও রূপ উৎপত্তি বললে অসুবিধা হয় না, আমরা বুঝে নিতে পারি। কিন্তু রূপভাবে হ্যাঁ, জন্মানোর জন্য বললে তখন উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হচ্ছে না মানে জিনিসটা ব্যাকআপ দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, সেটা সুন্দরতা মিলতেছে না মানতে। আচ্ছা, তখন আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক সামান্য রূপগুলিকে দেখেন। আর ওইখানে বলা হচ্ছে কি, এখানে আমাদের সরাসরি আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বলা হচ্ছে এখানে। আধ্যাত্ম নিজের অশরীরী সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া বাহিরের রূপ অপরের শরীরের বিষয় সমূহ দর্শন করেন। এখন সেই অকিঞ্চিত স্থান সমূহ অতিক্রম করিয়া আমি জানিব দেখিব মনে করত কামসমূহ হইতে দূরে থাকিয়া পূর্ববৎ। হ্যাঁ, আর এখানে মাত্র উপরে 3 লাইন ঠিক আছে না, অ্যাপস এর মধ্যে বলা হচ্ছে কি আভ্যন্তর রূপগুলির প্রতি মনোযোগ না হয়ে সরাসরি। আর এখানে বলা হচ্ছে কি আধ্যাত্ম বা নিজের অশরীরী বিষয় সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া। এক দৃষ্টিকোণে ঠিক আছে, কারণ আপনি বাহ্যিক বিষয় যখন দেখতে যাবেন, যেহেতু এক চিত্তে এক কাজ করে, দ্বিতীয় জায়গাতে যখন যাচ্ছে তখন এটা প্রশ্ন, এই কথাটা না আসলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, বাহ্যিক কোনো অসুবিধা নাই, কিন্তু ওইখানে ওই জায়গাটা না হয়ে বলা হচ্ছে কেন? না হয়ে না বলে পারতো সরাসরি। না হয়ে এটা বাদ দিয়েছেন আর কি, তখন এটা অন্য চিত্ত, অন্য ব্যাপার, অন্য কিছু হতেই পারে, কোনো অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে না, বরঞ্চ ঠিকই আছে। কারণ এক চিত্তে এক কাজ, এটা ওইটা অতীত হয়ে গেছে, এটা অন্য বিষয়, অন্য কিছু। আমি এতক্ষণ আমারটা দেখছিলাম, এটা অন্য ব্যাপার ছিল। হ্যাঁ, যেমন সাধক রূপবচর পঞ্চম ধ্যান অধিগত করার পরে অর্পবচর করতে পারে, এটা সিস্টেম কথা, সিস্টেম বরাবর না, এটা স্বাভাবিক। কিন্তু যখন এটা করা শেষ হয়ে গেছে, ওটা যখন করতেছেন ওটা বর্তমান, ওটা অতীত হয়ে গেছে, এখন বর্তমানে তিনি আকাশ ভাবনা করতেছেন, এটা আলাদা হিসাব, বুঝছেন কথাটা? ঠিক একইভাবে এই বিষয়টাও ওইভাবে চিন্তা করলে বরাবর আছে। আচ্ছা, উপাসিকা আমেরিকান উপাসিকারা বুঝতেছেন? আরেকজন উপাসিকা কই? দুজন আছে, ভালো আছেন? আছি বানতে, ভালো আছি। বুঝতেছেন এগুলো? হ্যাঁ, বুঝতেছি বানতে, কিছু কিছু, আবার একটু কিছু কিছু আবার বুঝিও না, এরকম আর কি। না বুঝলে জিজ্ঞেস করবেন মাঝে মধ্যে, আমরা একবার দুইবার আলোচনা করবো। আর যেগুলো বুঝতেছি না তো এগুলো আমরাও বলে দিচ্ছি, আমরা বুঝতেছি না, বুঝলেন না? উপাসিকা রিঙ্কু বড়ুয়াকে আমরা কিছু দায়িত্ব দিছিলাম, আসছে নাকি আসে নাই রিঙ্কু বড়ুয়া? ওই তো নাই, আসা নাই মনে। আসা নাই মনে হয় বলতে। হ্যাঁ, আসে নাই। হ্যাঁ, তারপরে আচ্ছা যাই হোক, এটা আমাদের এত কোনো জটিলতা নাই। হ্যাঁ, তারপরে 17 নম্বর। ওখানে আমরা যেটা পড়ার জন্য গেছিলাম ওটা পড়া হয় নাই তো। কোনটা? রিঙ্কু বড়ুয়া আসতে পারতে। বন্দনা ভান্তে কি বলছে ভান্তে, আপনি ইয়া নিয়েছেন? ভান্তে আজকে কথা হয়নি তো ভান্তের সাথে, ওই যে আগে বলছিল যে পড়বে, এরপর আমি তো সময় করতে পারি নাই, সেজন্য ভান্তে। ঠিক আছে, আচ্ছা, বাহ্যিক সামান্য রোগগুলিকে দেখার এবং সেই বাহ্যিক সামান্য রোগগুলিকে অতিক্রম করে আমি জানবো আমি দেখবো, এইভাবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে। এটা বলছিলাম যে এটা আমি কালকে একবার একটু করে বলছিলাম, বোধহয় আপনি খেয়াল করেন নাই। যেখানেই যাবে যাক,
আমাদের বন্ধনা বলতে চিত্তের মঙ্গলক চিত্ত যতদূরেই যাক না কেন প্রত্যেকটার কার্যক্রমগুলো যথাযথভাবে থেকেই যায়। আমি যেটা বলতে চাচ্ছি বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এভাবে পঞ্চম ধ্যান তো যখন দ্বিতীয় ধ্যানে উন্নীত হয় বিতর্ক নাই, বিতর্ক হিসাব করা হয় না। কিন্তু বিতর্কর কি কাজ ওখানে নাই? আছে, ওটা তখন গণার ইয়াতে ধরতে হয় না, এটার প্রয়োজন নেই। এটা আছে সংযুক্ত অবস্থায় অবশ্যই থাকে। এরকম একটা লেখা আমরা পাইছিলাম, মনে আছে? যেমন উপেক্ষা এবং একাগ্রতা পঞ্চম ধ্যানের মধ্যে আছে। তার মানে কি ওই সমস্ত বিষয়গুলো কি আমার কাছ থেকে চলে গেছে? আমার কাছে না না চলে যায়নি তো মাত্র ওগুলো পার হয়ে তো ওখানে গেছে। গুরুত্ব দিচ্ছি না। সুখ আছে, গুরুত্ব দিচ্ছি না। রূপ আছে, গুরুত্ব দিচ্ছি না। রূপকে গুরুত্ব দিচ্ছি না। আর রূপের সঙ্গে সুখের জড়িত থাকার বিষয় আছে, এটাকে গুরুত্ব দিচ্ছি না আমি। এবং গুরুত্ব দিচ্ছি না যে, কিন্তু আছে। ঠিক একইভাবে আপনার আভ্যন্তরীণ দেখুন বা বাহ্যিকভাবে দেখুন, তখন ওই যে এই কথাটা বোঝানোর জন্য এখানে একটা কথা আছে যে কি, এই বিষয় অতিক্রম করিয়া জানিব, অকিঞ্চিৎকর স্থানসমূহ অতিক্রম করিয়া জানিব। অতিক্রম করিয়া জানিব বলতে এটাকে বাদ দিয়ে অন্যদিকে দিব এরকম না, এর থেকে আরো সূক্ষ্মতর জায়গায় যাব। এটা আমরা কালকেও পাইছিলাম, বলছিলাম তো না? হ্যাঁ বাতে ওটাকে অধিগত হওয়ার পরে, হ্যাঁ, অতিক্রম করব ওটাকে বলতে অধিগত হওয়ার, হ্যাঁ অধিগত হয়ে আটটাতে যাচ্ছে। হ্যাঁ ডিপ গভীর যাব আমরা, গভীরে গিয়ে হ্যাঁ ওটা না বুঝলে তো ওটা যেতে পারবে না। হ্যাঁ, এটাই অতিক্রম বলতে, ওটা বুঝলে আর কোনো ঝামেলা নাই এখানে। কিন্তু না ওটা ঠিক আছে। অতিক্রম বলতে এটা ছেড়ে অন্য জায়গায় আবার গেলাম, তাহলে না না কিন্তু ওরকম এটা, নয়, ওরকম আমার চিত্ত চঞ্চল হয়েছে, যে চিত্ত নড়াচড়া করেছে, যে এক হ্যাঁ। জায়গাতে নাই। এটা হলে কিন্তু মিলতেছে। আমার কালকে আমি ক্লাস শেষ করার পরে চিন্তা করতেছি আর কি, ভালো করে ওভাবে হলে মিলতেছে, ওভাবে মিলতেছে না। আপনাদের কি মত? না ঠিক আছে আপনি যেটা বলছেন ওটা তো আপনি যেটা বলছেন ওভাবে তো ওটা ছেড়ে দিয়ে তো ওটা অতিক্রম করে বলতো ওটা ক্রস হয়ে গেছে, তারপর ওটা তো শেষ হয়ে যায় নাই, ওটা অধিকত ওটা আছে, ওটা না থাকলে তো ওটা নিতে পারতো না। ওই সিস্টেম অনুযায়ী আর কি, যেমন বিতর্ক বা এখন প্রয়োজন নাই, ঠিক আছে, কিন্তু ওটার কাজ অটোমেটিক চলতেছে তো। কারণ জানাটা আসছে মতো ওইখান থেকে, জানা দেখা তো ওখানে পরে আসছে একটা পর একটা, একটা পর একটা, এটা ক্রমিক যেটা বলা হচ্ছে। আচ্ছা, এটাই তো বুঝতে চাইছিলাম। 16তে আর কোনো ঝামেলা তো ছিল না আমাদের। না বলতে এটাই বুঝতেছিলাম। হ্যাঁ তারপরে 17 তারপর তো এখানে ওই অপ্রমাণ অত সামান্য ওই বিষয় নিয়ে আমরা একটু দ্বন্দ্বের মধ্যে ছিলাম, সেই কারণে ওইটা করার জন্য বলা হয়েছিল আর কি। সামান্য ঠিক আছে, তবে সামান্য এটা প্রমাণ করতে পারতেছে না, ওই ক্ষেত্রেই অপ্রমাণ বলা যায়, প্রমাণ করা না গেলে। এটা সায়েন্স এরকম, এরকম হলে একটা প্রমাণ করা যায়। কিন্তু যখন এই সায়েন্সটা কত সায়েন্স, 1 ইঞ্চি 2 ইঞ্চি কত সায়েন্স, এটা যদি প্রমাণ করা না যায় তখন হয়ে যাচ্ছে যে অপ্রমাণ। আমি মাপি নাই সেটা এক জিনিস, আমি মাপি নাই সেটা এক জিনিস, আর যেটা প্রমাণ করা যায় না ওটা আরেক জিনিস। আমি এমনি মাপা যায় কিন্তু আমি মাপি নাই, ওটা আলাদা, ওটাকে অপ্রমাণ বলা হবে না কিন্তু, বুঝছেন? মানে এটা 7 ইঞ্চি 5 ইঞ্চি 1 হাত 2 হাত আছে, এটা আমি ইচ্ছা করে আমি মাপি নাই বা আমি মাপার পাই নাই, সুযোগ পাই নাই, ওটা এক জিনিস। আর এটা হচ্ছে যে অপ্রমাণ, হচ্ছে যে মাপা যায় না বা মাপার মতো অবস্থা নাই, প্রমাণিত হয় নাই, প্রমাণ করতে পারে নাই, করতে পারা যায় না, এরকম হইলে অপ্রমাণ, সামান্য অথচ অপ্রমাণ। হ্যাঁ, তারপরে এখানে 216 মধ্যে বলা হচ্ছে পরে আরো এইভাবে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম ও অকুশলতে পৃথক হয়ে কষ্টকর অগ্রগতি কিন্তু দ্রুত উপলব্ধির, ওইখানে যেটা আমরা ক্ষিপ্র প্রতিপদা
কি প্রবিজ্ঞা হ্যাঁ কথা পড়ছিলাম, হ্যাঁ এইখানে ওই লেখাটা নাই বানতে। এখানে লেখা আছে দ্রুত উপলব্ধির সামান্য সামান্য আলম্বন। প্রবিজ্ঞা মানে দ্রুত উপলব্ধি। হ্যাঁ, এখানে বাংলা একটু মনে রাখবেন, হ্যাঁ দ্রুত উপলব্ধি। তারপরে সামান্য সামান্য আলম্বন প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। প্রথম ধ্যান সম্পর্কে তো আপনাদের এমনি জানা আছে। হ্যাঁ, আর প্রথম ধ্যান আমাদের এটা নিয়ে অনেক সময় আলোচনা করছি তো আমরা আগেও না। প্রথম ধ্যান মাঝে মধ্যে একদম শুরু থেকে প্রথম যখন শুরু হয় খুব অল্প সময়ের জন্য, সূক্ষ্ম সময়ের জন্য উৎপন্ন হয়, অনেক সময় বোঝা যায় না, এটা বোঝা যায় না। যখন এটা কন্টিনিউ একাগারে এক নাগারে অনেকক্ষণ পর্যন্ত এই চিত্রগুলো উঠানামা করবে, তখন এটা বোঝা যায়। আবার যখন একদম কন্টিনিউ স্থায়ীভাবে বসে থাকছে অনেকক্ষণ ধরে, তখন একদম পরিষ্কার হয়ে যায় আর কি। হ্যাঁ বন্ধু। সামান্য সামান্য আলম্বন প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময় স্পর্শ হয়। আচ্ছা আচ্ছা, তাইলে এখনো প্রথম ধ্যান এটা ওই সামান্য সামান্য, আমি যেটা বলছি এখন ওইভাবে সামান্য সামান্য সেটাই। হচ্ছে, ওইটাই একদম কন্টিনিউ করে থাকতেছে না দীর্ঘক্ষণ। আচ্ছা, ওই দিক দিয়ে তো একটা সুন্দর বিষয়, মানে আমাদের সবার বোঝার জন্য প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যানের কথা ওরা এখানে লিখছে ভালো করে অ্যাপস এর মধ্যে বুঝতেছি। একইভাবে এখানে 217 নম্বরে বলা হচ্ছে কি কষ্টকর অগ্রগতি কিন্তু দ্রুত উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। অসামান্য কিন্তু সামান্য, এখানে অসামান্য কিন্তু সামান্য আলম্বন, অসামান্য কিন্তু সামান্য। আর ওইখানে বলা হয়েছে কি প্রবিজ্ঞা অপ্রমাণ অথচ সামান্য। একই কথা, ঠিক আছে বলতে একই কথা, কিন্তু ঠিক আমাদের আছে, কিন্তু দুই বইতে একই। ওখানে ওখানে কিছুক্ষণ আমি বললাম যে এখন ছোট ছোট প্রথম ধ্যান, ছোট অল্পক্ষণ চিত্তের প্রথম ধ্যান, আর এই চিত্রগুলো একটু বাড়তেছে তো ক্রমান্বয়ে। আপনার যত ইয়ে হবে, প্র্যাকটিস বেশি হবে, তত এটা ক্রমান্বয়ে বেড়ে যায়। আবার ওই দৃষ্টিকোণ থেকে এটার বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটি হতেই পারে, ওই কোয়ালিটিগুলো অনুযায়ী ওই চিত্তের পরিধি, আকার, চিত্তের সমস্ত কার্যক্রমাদিও পরিবর্তিত তো হবে। অথচ হ্যাঁ, এটা প্রথম ধ্যান। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই হবে, যাবে না। হ্যাঁ, প্রথম এটা দ্বন্দ্ববিজ্ঞায় হইলেও পরবর্তীতে ক্ষিপ্রবিজ্ঞা, প্রথম দুঃখজনক প্রতিপদায় হইলেও পরবর্তীতে এটা সুখজনক প্রতিপদায় হতে পারে। এটা চেঞ্জ এবং পরিবর্তন হয়ে হতে পারে এরকম। তবে বলতে এখানে একটা বিষয় উল্লেখ করা হয় নাই এই অ্যাপস এর মধ্যে, সেটা হচ্ছে এখানে যেখানে লেখা আছে দুঃখজনক প্রতিপদা, আর এখানে ওই রকম দুঃখ সুখ কিছু লেখা হয় নাই। দ্বন্দ্ববিজ্ঞা লেখা আছে তো, দেখেন না, দ্বন্দ্ব মানে দুঃখ। না, দ্বন্দ্ববিজ্ঞা লেখা হয় নাই। না, কষ্টকর অগ্রগতি লেখা আছে। আচ্ছা, কষ্টকর অগ্রগতি লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে দুঃখজনক প্রতিপদায়। দ্বন্দ্ববিজ্ঞায় না, সুখজনক ও কষ্টকর থাকবে বলতে অবশ্যই, কিন্তু এখানে দুঃখজনক অগ্রগতি কষ্টকর অগ্রগতি লেখা আছে। সহজ অগ্রগতি, সুখজনক হচ্ছে সহজ অগ্রগতি। সহজ অগ্রগতি লেখা আছে, আছে পাইছে সহজ অগ্রগতি। হ্যাঁ, এটা। আচ্ছা, আচ্ছা, তাহলে 218 মধ্যে একই রকম ভাবে অতি মনোযোগ না হয়ে বাহ্যিক সামান্য রূপগুলিকে দেখেন এবং সেই বাহ্যিক সামান্য রূপগুলিকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম্য ও অকুশলতে পৃথক হয়ে সহজ অগ্রগতি কিন্তু ধীর উপলব্ধির সামান্য সামান্য আলম্বন প্রথম দের উৎপন্ন করে অবস্থান করেন। তাহলে এটা সুখজনক। হ্যাঁ,
এখানে বলা হচ্ছে সামান্য সামান্য আলম্বন প্রথমে উৎপন্ন করে। মানতে তাহলে এখানে এই প্রথম ধ্যানের মধ্যে আমরা যেটা একটু জেনে আসলাম, যেটা আপনি যেটা বলছেন এমনি বই ছাড়া ওইটাও মিলছে, ঠিক আছে। কিন্তু এখন এই ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে করা আসছিল যে এই আচ্ছা, প্রথম ধ্যানের মধ্যে এখানে আমরা এই দুই অ্যাবসলিউট পাইলাম কি সামান্য সামান্য আলম্বন প্রথমে উৎপন্ন করে অবস্থান করেন, যেটা ক্ষণিকের জন্য আসে বা এর মধ্যে ভাবে গেল। কিন্তু ওইখানের মধ্যে দুঃখজনক এবং সহজ, দুঃখ এবং সুখটা, দুঃখটা মূলত যখন সুখটা আসে, দুঃখটা কিভাবে এটা ফিল অনুভূতি এর মধ্যে আসবে? যে দুঃখ অনুভূতি আসবে যে না, অর্থাৎ এটা যেমন আমরা অনেক সময় ধ্যান করার সময় কোনো মতেও বসতে ইচ্ছে করতেছে না, দাঁতরে খিচি ধরি, বসা অভ্যাস করতে করতে তো অনেকদিন চলে গেছে না, হাত মুখ খিচি ধরে চুপ করে থাকতে 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 এগুলো মাসকে মাস, বুঝছেন না, অনেক সময় 6 মাস পর্যন্ত এরকম খিচি বসে থাকতাম, তা করতে 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 তারপর না এটা আস্তে করে শান্ত হয়ে আসছে। হ্যাঁ, এত সহজ তো কিছু না। তো ওই যে আমার একটা দুঃখের সহিত এটা আবার সবার জন্য আমরা অনেক ধ্যানে পাইছি, আরো সবার জন্য এটা কোনো দুঃখের কোনো কিছু না। হ্যাঁ, আমার মতো সেও নতুন, তাকে বসা দিছে, ও 3 ঘন্টা পর্যন্ত লড়িও না সরিও না কিছুও না। এমনও দেখেছি ও পদ্মাসনে বসে ঘুমও যাচ্ছে 4 ঘন্টা ধ্যানে টানা, মানে টানা বসে থাকা 4 ঘন্টা বসে ঘুমও যাচ্ছে, ঘুম যাচ্ছে শুধু না, গরও কাটতেছে। বাহ, পদ্মাসনে বসে বসে, বুঝছেন না। তো এরকমও আছে। আবার কোনো রকমের কোনো কিছু সমস্যা নাই, ও নির্দ্বিধায় ধ্যান করতেছে। রিপোর্ট নিলে কীভাবে করতেছো, আমরা মনে করতেছি এমনি হয়তো প্ল্যানিং করে করে বসে আছে, এগুলো তো বসে থাকা যায়, প্ল্যানিং করে বসে থাকলে কোনো সমস্যা নাই। বিভিন্ন কিছু কল্পনা করে এই করব সে করব মুখ করবো সমুখ করবো, কল্পনা করে কল্পনা জগতের মধ্যে ঘুরতে থাকে, এখানে 5 ঘন্টাও চলে যায়, কিচ্ছু না। তো রিপোর্ট নিয়ে দেখি যে না, উনি কোনো কল্পনা করে নাই এবং যথাযথ ধ্যানও করেছে। তো তাহলে এই বিষয়গুলো সেখানে এখন তো আমরা প্রমাণ পাচ্ছি যে কিছু কিছু ব্যক্তিত্বদের পক্ষে এটা ইয়া নয়। এবং এটা আরেকটা জায়গার মধ্যে এগুলোর প্রমাণ আছে, আমরা যখন প্রজ্ঞপ্তি পড়ব তখন বুঝবো ভালো করে। যারা ত্রিহেতুক পুদ্গলের মধ্যে সর্বশেষ অবস্থানের মধ্যে যারা থাকবে, একদম 90 এর ঊর্ধ্বে নাম্বার যাদের থাকবে, 90, 95, 100 পর্যন্ত যাদের নাম্বারিং থাকবে, তাদের বেলায় এই সমস্ত বিষয়গুলো খুব সুখজনক। অভিধর্ম অর্থ সংগ্রহ বুঝার বেলায় সুখজনক, তারপরে ধ্যান করার বেলায় সুখজনক। এবং এটার সঙ্গে আরও ব্যাপার আছে, গাইডারটা কিভাবে গাইড করতেছে, কথাগুলো কিভাবে ওনাকে পৌঁছাচ্ছে, বা উনি যতই সহজ বলুক না কেন, উনি এটা বোঝার সময় সহজভাবে বুঝতেছে কিনা, অনেক কিছু ব্যাপারে সেপারে মিলিয়ে এই জিনিসগুলো সংযুক্ত হয়, বুঝতে পারছেন। তো সেখানে গিয়ে বুঝলাম যে ত্রিহেতুক চিত্তটা কত গুরুত্বপূর্ণ। ত্রিহেতুক চিত্ত শুধু ত্রিহেতুক চিত্ত হলে হবে না, ওই একদম শক্তিশালী ত্রিহেতুক 90 নাম্বার পাওয়া, 90-95 নাম্বার পাওয়া শক্তিশালী কুশল চিত্ত, ওদের জন্য তোমাদের সহজ অবশ্যই হবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে বুঝলাম। 19 নম্বরে কি বলা হচ্ছে, সহজ অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির, অসামান্য কিন্তু সামান্য আলম্বন প্রথম দের উৎপন্ন করে অবস্থান করেন। কারণ ওই লেখাগুলো, প্রথমের লেখাগুলো সবগুলো একই, আমি সেই কারণে এগুলো পড়তেছি না। সামান্য আলম্বনটা খুব সূক্ষ্ম। সামান্য আলম্বন বলতে ওখানে অকিঞ্চিত কর পড়ছিলাম না আমরা, অকিঞ্চিত
কিঞ্চিত অকিঞ্চিত হ্যাঁ কতগুলো কথা আসছিল না, এ সামান্য এবং হ্যাঁ হ্যাঁ কিঞ্চিত বান্দে, ওই এটার সঙ্গে এটা মিল, বুঝছেন? তো হ্যাঁ ঠিক আছে বান্দে। এখানে আলম্বন বলাতে বিষয়টা আমার কাছে আরেকটু পরিষ্কার হয়েছে। হুম কি রকম পরিষ্কার? আহ, আমি রূপগতভাবেই করি না কেন বা অরূপগতভাবে করি না কেন, যখন অতি সামান্য বিষয়ের মধ্যে, সামান্য জিনিসের মধ্যে যখন আমি চিত্ত দিয়ে স্টার্ট করব, এটা সামান্য বিষয় নিয়েই তো শুরু হলো। সেখানে সূক্ষ্ম জায়গা থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে শুরু করলাম না, অল্প বিষয় নিয়ে, হুম সামান্য বিষয় নিয়ে। যখন রূপের অণু অণু তো আমরা বুঝি এখন, তো অণু জায়গাতে যখন আমি হুম, দেখব, খুব ছোট জায়গাতে যখন দেখব, তাহলে সামান্য আলম্বন না? অবশ্যই। আলম্বন সামান্য না? ওই অর্থেই আলম্বন সামান্য একটা গেল, তারপর আরো কি আছে যে সামান্য আলম্বন, আরো না, অসামান্য কিন্তু সামান্য আলম্বন। অসামান্য কিন্তু সামান্য। অসামান্য বলার ইয়াটা কি? অসামান্য কি জন্য এখানে বলা বলতে হচ্ছে এখানে অসামান্য? এটা আগে ছিল অসামান্য, পরে সামান্য হচ্ছে আর কি। ওই ওই আপনি স্থূল যেটা, ক্ষুদ্র যেটা, সূক্ষ্ম যেটা বলতেছেন, হুম সেটাকে বুঝার বুঝার আগে ছিল প্রথম অসামান্য, এটা যখন বুঝতে যাই আমরা তখন সামান্য হলো হুম নাকি? না, ওইরকম এটা কিছু হতে পারে। মিলতেছে না, এটা মিলতেছে না। এটা এট টাইম ওই আমরা জায়গাতেই রয়ে গেছে, সামান্য কিন্তু অসামান্য। এটা যে কোনো হ্যাঁ একটা বিষয়কে কেন্দ্র করে বলতেছে। আমরা যেরকম ও আ করে করে অনেক কিছু বুঝে যাচ্ছি না এখানে, বইয়ের বেলাতে হ্যাঁ এই সমস্ত ব্যাপারটা আসছে, বুঝছেন? ও ও হ্যাঁ বিষয়গুলো কিছু চলে আসছে, যেটা আমরা মানে নিতে পারতেছি না। এটা রাইটারের এরকম একটা মোটিভ এখানে ঢুকে গেছে কিন্তু। হ্যাঁ, আমরা ঠিক ও বলেছেন। করে অনেক কিছু বুঝে ফেলতেছি না, কিন্তু ভাষা উচ্চারিত হচ্ছে না কিন্তু আমাদের। কিন্তু বোঝাবুঝি হয়ে যাচ্ছে। ঠিক এখানে বইয়ের মধ্যে এমন কিছু ব্যাপার এখানে প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা কি করতে পারতেছি না, আইডিয়া করে নিতে পারতেছি না। সেজন্য এটা কিন্তু সাংকেতিক ভাষার মতো, সামান্য কিন্তু অসামান্য, বুঝছেন? বলা হচ্ছে কিন্তু দৃঢ় উপলব্ধির। হ্যাঁ, ওটা আরেক লাইন, ওটা আরেক কথা। না না, কিন্তু ওইটার পর আসতে পারতে হ্যাঁ, দৃঢ় উপলব্ধির, ঠিক তারপর আছে, হচ্ছে ওটা অসামান্য। আরেক পয়েন্ট। কিন্তু ধীর উপলব্ধি, এটা তো এভাবে হ্যাঁ আছে, সামান্য অথবা অসামান্য, এটা তো এভাবে আছেই। এরপরে হচ্ছে ধীর উপলব্ধি, হ্যাঁ, না আগে ছিল এটা মানতে। আরো আগে বলা ছিল। হচ্ছে সহজ অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধি, হুম তারপর হচ্ছে অসামান্য হুম কিন্তু সামান্য আলম্বন প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করে, সেই সময়ে তার স্পর্শ হয়। এটা আরেকটা বিষয় আছে। আমরা প্রতি এক্ষণের চিত্তের ব্যাপার না, এটা একটা আস্তে করে এখানে ধীর করে গেছে, খুব স্লোলি ওই জায়গায় গেছে, অনেক বিষয় গণ্ডি পার হয়ে গেছে। হ্যাঁ, ধীর উপলব্ধি। বান্ধে, হ্যাঁ হুম দৃঢ় উপলব্ধি, ঠিক আছে। অসামান্য বলতে আমি বলতে চাচ্ছি যেটা, যেমন আমরা অনেক সময় কতগুলো আলম্বন আসে যেটা আমরা বুঝতে পারি না। হুম আলম্বনটা বুঝতে হলে একটু সময় নিতে হয়। এখন ওই বুঝতে না পারাটা কি অসামান্য বলা হচ্ছে এখানে? অসামান্য মানে সামান্য নয়। হুম আর সামান্য মানে কি? ছোট হয়তো, সামান্য মানে ছোট, অল্প। কিঞ্চিত অল্প, হ্যাঁ। হুম এখন আমি বুঝতে পারতেছি, মনে হচ্ছে সেরকম, মানে কোন একটা আলম্বন যেটা আমার কাছে স্পষ্ট নয়, স্পষ্ট হচ্ছে না, হুম তখন যখন স্পষ্ট হওয়ার বোঝা যায় তখন এটা আর ওইটা স্পষ্ট স্পষ্ট না হলে তো প্রথম দিন উৎপন্ন হবে না বলতে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, অ্যাপস এর মধ্যে কি লেখা আছে যে সামান্য? না, এখানে আসলে কাজ দিয়ে আমি আর বলতেছি সহজ অগ্রগতি, হ্যাঁ যেটা ওই কাম কুশলত্বে পৃথক হয় আর কি, হ্যাঁ কিন্তু দৃঢ় উপলব্ধির কমা আছে, হ্যাঁ। হুম তারপর হচ্ছে অসামান্য কিন্তু সামান্য আলম্বন এই প্রথম দিন উৎপন্ন অসামান্য করে অবস্থান কিন্তু করে। সামান্য, এই কথাটা শুধু হ্যাঁ, ইয়া করেন, ইয়ে ক্লিক করেন। আচ্ছা, আমি যাচ্ছি এখানে। এটা কি করো, ট্রান্সলেট, না, ট্রান্সলেট ওয়েব না। চার্জ যেতে হবে। হ্যাঁ, চার্টস এর মধ্যে যাইতে হবে। ধর্ম সঙ্গিনী। কত নাম্বার ছিল যে আমাদের?
এইটা মানতে 219। 219। ও আচ্ছা, এভাবে আসে নাকি ওগুলা? হয়েছে? এটা কিন্তু ফেসবুকে না করে দিয়েছে, ঢুকাইছে। না ফেসবুকে না, এটা আপনি এটা এটাকে লেখা আছে সেভ যে করে সামান্য কিন্তু মানে অসামান্য, এটা আপনি এটা উপরে লেখা আছে উপরে যে কি লেখা আছে সুকুমার বাবু বলেন? অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণের নিমিত্তে লব্ধ অসামান্য অসামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণের নিমিত্তে লব্ধ দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অভিক্ষেপ হয় এই ধর্মগুলি হচ্ছে কুশল। আবার বলেন। অর্থাৎ ধাপে 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 মানে প্রথম থেকে একদম পঞ্চম ধ্যান পর্যন্ত আর কি। অসামান্য কিন্তু সামান্য, আমি এই কথাটা জাস্ট ইয়া করি, এটার কোনো কিছু পাই কিনা দেখি। এটাই লেখা আছে যে আমি করছি তো বাদ দিয়ে, অসামান্য কিন্তু সামান্য, এটা এটাই লেখা আছে যে না? এটা আগে পড়ছিলাম তো। অর্থাৎ পৃথিবী কৃষ্ণের নিমিত্তে হ্যাঁ, আলম্বনকে অর্থাৎ পৃথিবী কৃষ্ণের নিমিত্তে লব্ধ দ্বিতীয় ধ্যান, অর্থাৎ প্রথম ধ্যানের মধ্যে আছে দ্বিতীয় ধ্যান, মানে তারপরে আবার তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এভাবে মানে উৎপন্ন করে অবস্থান করেন। মানে ওইটা সামান্য আবার অসামান্য, এভাবে মানে হচ্ছে আর কি, প্রথম থেকে পঞ্চম ধ্যানে গেলে আর কি, এভাবে। উপাসক আমি আপনাকে পাঠাইছি যে এগুলো একটু করে পড়েন তো, ওই জায়গাটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি। অভিধর্ম সামান্য লব্ধ অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ লব্ধ অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ অসামান্য অসামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান। অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ কষ্ট করা গ্রতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম দিকে উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময় তার স্পর্শ অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ কষ্ট করা গ্রতি কিন্তু দ্রুত উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। অসামান্য কিন্তু সামান্য আলম্বন পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ সহজ অগ্রগতি। হ্যাঁ বাদে, এটা তো আমরা এখন বুঝতে পারছি। এখন এখানে কি বোঝা গেল যে এটা বলেন, সামান্য কিন্তু অসামান্যর ডেফিনেশন দেন। বাদে এখানে সামান্য কিন্তু অসামান্য ডেফিনেশন কি আছে বলা হচ্ছে? পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ কষ্ট করা অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। এটা আমরা অলরেডি বানতে পারি, যেটা আসছে এটা আমরা অলরেডি পরে আসছি অলরেডি। এটা 182 নাম্বার। ঠিক আছে, আপনি আমাকে এটা বুঝান, সামান্য কিন্তু অসামান্য, সামান্য কি কাকে বলছে, আবার অসামান্য কাকে বলছে, আবার অসামান্য কিন্তু সামান্য, এই এই দুইটা কেন, কোন বিষয়, কখন সামান্য কখন অসামান্য, এটা তো আমরা পাই নাই। সামান্য হচ্ছে যে প্রথম ধ্যান, অসামান্য হচ্ছে যে প্রথম ধ্যান অতিক্রম, প্রথম ধ্যানের পরে দ্বিতীয় ধ্যান। নয় সুকুমার, এখানে বলা হচ্ছে কি প্রথম ধ্যানের কথা বলা হচ্ছে সহজ অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। এরপরে মানে এখানে যখন আসছে প্রথম ধ্যানের পরে দ্বিতীয় ধ্যান, এই কথাটা আরেকটা ভাবে মিলতে পারে, এটা একটু করে হচ্ছে কিনা দেখেন। আমার আলম্বনটা সামান্য, আলম্বনটা সামান্য কিন্তু আমার প্রথম ধ্যান, ওই যে চিত্তের কথা বললাম, এটা এক চিত্তক্ষণ মাত্র স্থিতিশীল থেকে ছিল প্রথম ধ্যানটা, আর এটা দুই চিত্তক্ষণ স্থিতিশীল ছিল।
বা আরেকটু বেশি ছিল, এটা অসামান্য হয়ে গেল, এটা সামান্য না। মানে ধ্যানের অবস্থানকাল, ধ্যানের টাইমিং, প্রথম ধ্যান অর্জিত হয়ে আমি একচিত্তক্ষণ থাকলাম, এটা সামান্য। এটা সামান্য আলম্বন, সামান্য সামান্য দুটোটাই সামান্য। আর অসামান্য আর সামান্য এভাবে মিলতেছে কিনা দেখেন তো। অসামান্য কখন বলছে বুঝছেন? অসামান্য অসামান্য সংজ্ঞা আছে তো বানতে। অসামান্য সংজ্ঞা বলেন। বানতে আমি যেটা উচ্চতর জ্ঞান লাভের আশায়, অর্থাৎ প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান যেটা বুঝে এটা আমি পরে পড়তেছি আর কি। অর্থাৎ গুণ মহত্ততার কারণে উচ্চতর ধ্যান লাভের কারণ হতে পারে এই অর্থে অসামান্য। আবার বলেন, আবার প্রথম বলেন। ধ্যানের পরে দ্বিতীয় ধ্যানে যখন যাবে তখন এটা মানে এত কিছু অসামান্য, আবার দ্বিতীয় ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান এটা আবার সামান্য, ওইটা আবার তৃতীয় ধ্যান এটা অসামান্য। একটার পর একটা অসামান্য বলতে দেখাচ্ছে মনে হয় মানতে। এখানে লেখা আছে তো, অর্থাৎ উচ্চতর ধ্যান লাভের আশায়, উচ্চতর ধ্যান প্রথম থেকে উচ্চতর ধ্যান লাভের আশায়, এটা হচ্ছে যে অসামান্য। এখানে অলরেডি ওইটার মধ্যে লেখা আছে। বলতেছি বা অনেক বলছি, এটা হচ্ছে যে এরকম, অর্থাৎ আমার এই জিনিস পূর্বে অধিগত হয়েছে, তবে এখন আমি এটা আনয়ন করেছি আমি এর থেকে আরো উচ্চতর ধ্যান লাভের জন্য। সামান্য কিন্তু অসামান্য, বুঝছেন অসামান্য জয়দত্ত বাবু? বুঝতে ও কথা বোঝা হচ্ছে কি, আমরা যেহেতু প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান এগুলো লাভ করতে গেলে আমাদের ওই বিষয়টা প্রথমে অসামান্য ছিল। হ্যাঁ, তারপর এটা যখন আমরা লাভ করার জন্য চেষ্টা করব, তখন সামান্য আলম্বন দিয়ে আমরা ঢুকি মানে ওখানে ওইটা লাভ করতে পারবো। ওটা কিন্তু প্রথম ধ্যানটা অসামান্য আমাদের সবার জন্য এখনো প্রথম ধ্যান লাভ করা এত সহজ নয়, অনেক কঠিন বিষয়। না না, যখন এটা ওইটা আমরা যেটা বোঝাতে চাইছি এটা হয়নি এখনো। আবার বলছি, আমি এখন প্রথম ধ্যান লাভ করেছি, কষ্টে হোক দুঃখে হোক যেভাবে হোক আমি লাভ করেছি এখন। হ্যাঁ, এটা সামান্য। এই সামান্য সেম বিষয়টা আমি যখন এর থেকে আরো উচ্চতর ধ্যান কিন্তু আমি লাভ করব এখন। দ্বিতীয় ধ্যান, হ্যাঁ দ্বিতীয় ধ্যান, মনে করেন প্রথম ধ্যানে আছে, আমি দ্বিতীয় ধ্যান লাভ করার জন্য এটাকে আমি যখন করব, এটা দিয়ে কাজ করব, তখন এটা অসামান্য হয়ে যাচ্ছে। অসামান্য আবার দ্বিতীয় ধ্যানটা সামান্য হয়ে যাবে, তৃতীয় ধ্যান অসামান্য হয়ে যাবে। ওই ক্ষেত্রে গিয়ে আবার তৃতীয় ধ্যানের বেলায় তখন এটা আবার সামান্য, ওটা অসামান্য, এভাবে। ওইটাও অসামান্য, সেটা বলতে আমি সেটা বলতে বুঝাতে পারিনি আপনাকে। আচ্ছা, এখন হয়েছে, যাই হোক শেষ পর্যন্ত। কারণ প্রথম ধ্যানটা আমরা প্রথম ধ্যান লাভ করার আগে এটা অসামান্য ছিল। হ্যাঁ, তারপর এটা প্রথম লাভ করার পরে সামান্য হবে। প্রথম ধ্যান লাভ করতে গেলে সেভাবে করে বলা হচ্ছে এখানে অসামান্য কিন্তু সামান্য আলম্বন প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। ও প্রথম ধ্যানটা অসামান্য ছিল, যখন এটা উৎপন্ন হতে গেল তখন সামান্য আলম্বন হলো, এরকমই তো নাকি? হ্যাঁ ঠিক আছে, যাই হোক এটা খুব জটিলতার কোনো ইয়া না, বিষয় না। না জটিল কিছু না। হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা পড়তেছি, বিদায় পড়তেছি। হ্যাঁ, আমাদের ইচ্ছা তো একবার পড়ে দেখবো একবার। 220 এর মধ্যে বলা হচ্ছে কি, সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির সামান্য সামান্য আলম্বন প্রথমে উৎপন্ন করে অবস্থান করেন। এটা কিন্তু এখনো প্রথম দিনের মধ্যে আছে মানতে, ওইটা দিস সেকেন্ড টাইম। এটা আগেটা দুঃখ আর এটা সুখের। একটু স্কিপ করে যান এখন, যেহেতু বুঝছি আমরা বিষয়টা, কয়েকটা একটু। তারপর হচ্ছে কি 22 নম্বরে 21 নম্বরে হচ্ছে সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করেন। তাই একই কথা দুইবার আসলো নাকি? আচ্ছা, প্রথমে দুঃখ, এটা সুখ। হ্যাঁ ঠিক আছে, ওকে সরি, দুইবার আসবে না। আচ্ছা 222 নাম্বার হচ্ছে কি 222 নাম্বার পড়তে হবে। আচ্ছা, আমি জানবো, আমি দেখবো এইভাবে বিতর্ক বিচারের উপসময়ে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির সামান্য সামান্য আলম্বন। কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন। কষ্টকর অগ্রগতি কিন্তু দ্রুত উপলব্ধির সামান্য সামান্য আলম্বন। কষ্টকর অগ্রগতি কিন্তু দ্রুত উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন। সহজ অগ্রগতি কিন্তু ধীর উপলব্ধির সামান্য সামান্য আলম্বন। সহজ অগ্রগতি কিন্তু ধীর উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য আলম্বন।
সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির সামান্য সামান্য অবলম্বন, সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির অসামান্য কিন্তু সামান্য অবলম্বন। দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, চতুর্থ ধ্যান, প্রথম ধ্যান, পঞ্চম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময় তার স্পর্শ হয়। তাহলে ওই 8 বারটাকে মানতে এখানে মিলাইয়ে দিয়ে দিচ্ছে আর কি, এটা যেটা আমরা পরে আসছি তখন ধরে। 8 বারটাকে মেলানো হয়েছে আর কি। তারপর হচ্ছে এটিও সমন্বিত হবে 8 বার। ইদাম্পি 8টা কাতুকা। তাহলে এখানে কি বলা আছে? আমি জানবো, আমি দেখবো। আচ্ছা না, এটাখানে কি আছে বলতে হবে। ফালিতেও পেখা বানাতো, ফালিও দিয়ে আর কি হলো, ফালিতেও হ্যাঁ ফালিতেও তো পেখা বানো আছে পুরা, মানে ডট ডট দিয়ে আছে তখন আর কি ফালির মধ্যেও। আভ্যন্তরীণ রূপগুলোর প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ, এটা বলা হচ্ছে সমন্বিত 8 বার। পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলিকে দেখেন এবং সেই বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলিকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করেন। আচ্ছা, এটাতে ইয়েতে কি আছে যে এটা কি বলে, ইহাও 8 বার। আচ্ছা, ইহাও 8 বার এখানে লেখা আছে আমাদের বইতে, যে সময় রূপ উৎপন্ন মার্গমনে করা হয় তখন যোগী আধ্যাত্ম বা নিজের অশরীরী বিশেষ সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া বাহির রূপ সম দর্শন করেন। এখন সেই অকিঞ্চিতকর সুবর্ণ দুর্বর্ণ সমূহ, এখানে বলা হচ্ছে পরিশুদ্ধ অপরিশুদ্ধ, সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ, আর এখানে সুবর্ণ দুর্বর্ণ সমূহ অতিক্রম করি আমি জানিব, দেখিব, মনে করো তো কাম্য সময় হইতে দূরে থাকিয়া পূর্ববৎ প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করে থাকেন। কোনটা বলা হচ্ছে বলতে এখানে? কোনটা পড়বো এখানে? অ্যাবস্ট্রাক্ট পড়বো নাকি ওইটা বইটাই করবো? আচ্ছা, তার মধ্যে এখানে আমি আছি। আচ্ছা, বই থাকবে, ঠিক আছে বলতে। সেই বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলোকে অতিক্রম করে, এখানে মধ্যে পরিশুদ্ধ অপরিশুদ্ধ বলতে সুবর্ণ দুর্বর্ণ এগুলা একটু আলোচনা করা ভালো হবে। রূপগুলোকে অতিক্রম করে পরিশুদ্ধ অপরিশুদ্ধ বলতে এখানে কিরকম? কুশল অকুশল হচ্ছে এখানে পরিশুদ্ধ না, অকুশলের তো ব্যাপারে আসবে না এগুলো। না, সরি, এখানে তো অকুশল আসবে না, ঠিক আছে, পরিশুদ্ধ অপরিশুদ্ধ বলা হচ্ছে। ওই উপায়টা আবার অবলম্বন করে উপাসক সুকুমার বাবু, এটা দিয়ে আমরা কোনো সুবর্ণ কিছু দুর্বর্ণ করছিলাম না তো কোনটাতে? ওই যে সুবর্ণ দুর্বর্ণ পরিশুদ্ধ অপরিশুদ্ধ 223 নাম্বার। 223 নাম্বার আর কি। আচ্ছা, সুবর্ণ দুর্বর্ণ হচ্ছে এখানে পরিশুদ্ধ পালিতে। অপরিশুদ্ধ ব্যাকেটে দিয়েছে যে সুবর্ণ দুবর্ণ। হ্যাঁ ঠিক আছে, ওইখানে এটা তো পালি। তারপরে পালিতে কি লিখছে? পালিতে সুবর্ণ দুর্বর্ণ, আর বাংলায় পরিশুদ্ধ অপরিশুদ্ধ বলতে। আর মূল পালিতে কি লিখছে দেখি একটু করে, ওই বইটাতে দেখি আমি 23 নম্বরে। ওই বইতে লিখছিল সুবর্ণ দুর্বর্ণ লিখছিল বলতে কি হয়, মানে অর্থাৎ যে এটা এভাবে মানতে আর কি। এই বই 8 বার। কাতামে ধাম্মা কুশলা अस्मिन् समये रूपोत्पत्त्या संभवेति अरूपाणि बहिद्रूपाणि पश्यति परितानि दत्तानि अभिभूय जानामि पश्यामीति।
এটা আগের পুরো বিষয়টা কই, তাইলে কাতামে কুশলা এদি রূপ দম্ভবীতি अस्मिन् समये रूपयस्मिन् भवति अजातां रूपाणि বাহিত। এখানে বলা হচ্ছে আবার আধ্যাত্ম রূপ এবং বাহ্যিক রূপ কাতামে কুশলা ধাম্মা, শুধু কুশল ধর্মকে ইয়া করা হয়েছে। এখানে কুশল অকুশল দুইটা ইয়া আনছে না, পরিশুদ্ধ অপরিশুদ্ধ দুইটা আনছে, কিন্তু এখানে তো আমি পালির মধ্যে ইয়া দেখতেছি না কিন্তু। এখানে অপরিশুদ্ধ মানে যেটা বিশুদ্ধ নয়, এমন অপবিত্র। অপবিত্র তো রূপবচরের মধ্যে অপবিত্রের কোনো ব্যাপার নাই। আর না, এটা আমি এতে পাইছি, গুগলে ঢুকে দেখলাম যে পরিশুদ্ধ বলা হচ্ছে বিশুদ্ধ নয় এমন। সুকুমার বাবু ইয়ার মধ্যে দেখেন, অ্যাপস এর মধ্যে দেখেন, ওখানে চার্জ করে দেখেন এটা সম্পর্কে কি বলতেছে। আমি অপরিশুদ্ধ নাকি পরিশুদ্ধ বানতে, দুটোটাই তো লেখা আছে, পরিশুদ্ধ অপরিশুদ্ধ। এটাই তো যেটা বলা হচ্ছে আপনার কি সুবর্ণ দুর্বর্ণ। সুবর্ণ দুর্বর্ণ বললে মিলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সুবর্ণ বিষয় নিয়েও ধ্যান করা যায়, দুর্বর্ণ বিষয় নিয়েও ধ্যান করা যায়। যেমন কায়গত স্মৃতি ভাবনার বেলায় এটা দুর্বর্ণ দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে সুবর্ণ দিয়ে শুরু করতে দেখা যায়, যেমন ওই ফুল দিয়ে একবার ধ্যান করতে দিয়েছেন, বা ওইরকম কিছু বিষয়ের সঙ্গে এটা মিলালেও চলবে। না, বলতে একটু রূপের কথা বলা হচ্ছে আর কি, পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপ গুলোকে দেখেন। তার মানে ওই রূপগুলো বিশুদ্ধ নয় বলা হচ্ছে মানে এখানে এভাবে হলে। আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা হয় তখন যোগী আধ্যাত্ম বা নিজের অশরীরী বিষয় সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া বাহিরের রূপ সমূহ দর্শন করেন। এখন সেই অকিঞ্চিৎকর সুবর্ণ দুর্বর্ণ সমূহ অতিক্রম করিয়া, আমি জানি ওই জায়গার মধ্যে এই বইতে লিখছে, ওই জায়গায় এখানে অ্যাপসে লিখছে যে কি সেই বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলোকে অতিক্রম করে। তার মানে পরিশুদ্ধ যেটা বিশুদ্ধ নয়, কোনগুলা রূপগুলা সুবর্ণ আছে দুর্বর্ণ আছে, যেটাই হবে হোক, সুবর্ণ দুর্বর্ণ তিনি অতিক্রম করেছেন। অতিক্রম করি আমি জানিব দেখিব মনে করিয়া, বাকিগুলো তো একই। সুবর্ণ দুর্বর্ণ অতিক্রম করেছেন। এখানে সুবর্ণ দুর্বর্ণ বলতে ওইভাবে বুঝলে কিরকম হয়, সুখ দুঃখ অতিক্রম করা, রূপের বলা হচ্ছে এখানে তো তিনি সুখে রূপ বলা হচ্ছে, সুখটা তো বলতে আধ্যাত্মিক। হ্যাঁ, না এটা মিলতেছে না, হবে না। সুবর্ণ দুর্বর্ণ আচ্ছা, আমরা এখানে বসে আপনার সামনে চলে যাই দেখি। সুকুমার বাবু দেখছেন? হ্যাঁ মানতে, এটা আসলে পারাজিকার কথা লেখা আছে যে আর কি, পরিশুদ্ধ পরিশুদ্ধ ধারণা, পরিশুদ্ধ পরিশুদ্ধ ধারণা, পরিশুদ্ধ পরিশুদ্ধ ধারণা, তারপরে পরিশুদ্ধে পরিশুদ্ধ ধারণা। যদি কোনো পরিশুদ্ধ সম্মুখে উপস্থিত না হয়ে এবং সম্মতি না, এটা আপনি ওই অভিধর্ম পিটক স্পেশালি ক্লিক করে রাখতে হবে, তখন এই জায়গাটার কথাগুলো আসবে। না, এটা ক্লিক করছি তো বানতে, এটা আসছে, যেটা ক্লিক করার পরে পারাজিকার মধ্যে চলে গেছে আর কি, এগুলো এখানে বিক্ষর কথা চলে আসছে আর কি। এটা তো ওটা আসার কথা নয়। আমি দেখতেছি।
বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ সুবর্ণ দুর্বর্ণানি রূপগুলোকে দেখেন এবং সেই বাহ্যিক 1 নম্বরে এটা দূর পর্যন্ত শেষ, কিছু বুঝলাম না। অভিধর্ম পিটকের ধর্মসঙ্গিনী বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ ধর্মগুলোকে অতিক্রম করে আমি জানিব দেখিব। কামভাব হইতে অকুশল পৃথক হয়ে প্রথম ধ্যান উৎপন্ন করেন, অবস্থান করেন। বাহ্যিক সামান্য, আমার এখানে তো সুকুমার বাবু এগুলো আসছে, অভিধর্ম পিটকের ইয়া থেকেই আসছে। আমি সামান্য সহজ করে লিখেছি তো। এগুলো তো আসছে বানতে, আসার পরে আমি যখন চার্জ দিছি, চার্জ দেওয়ার পরে মানে ওইগুলো চলে আসছে আর কি, ওখানে নিয়ে গেছে একেবারে। আমি কতটুকু পাঠাইছি যথার্থ বাবু, এগুলো দেখেন তো। কোথায় পাঠান যাবেন? হোয়াটসঅ্যাপে, আমাদের গ্রুপে? না, আচ্ছা, এখন আসছে। পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলোকে দেখেন এবং সেই বাহ্যিক অভিধর্ম পিটকের ধর্ম সঙ্গিনী বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলোকে তুমি করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে দীর্ঘ দ্বিতীয় ধ্যান। না, এখানে তো মধ্যে ওটা কিছু না, এখানে ওরকম কিছু দেখা নাই তো। না না, 6 নম্বর আছে যে আরো বাহ্যিক সামান্য পরিশুদ্ধ অপরিশুদ্ধ রূপগুলোকে অতিক্রম করে জানিব। ওইটা আছে মধ্যে, ওগুলো পরিশুদ্ধ অপরিশুদ্ধ মানে কি, এটা তো ক্লিয়ার হলো না। না, দেখেন নাই এখানে। মানে পরিশুদ্ধ মানে তো যে একদম পরিষ্কার, অপরিশুদ্ধ মানে অপরিষ্কার, বুঝতে আর কি বলতে। এটা হতে পারে। পরিশুদ্ধ মানে হচ্ছে যে একদম পরিষ্কার হয়ে গেছে, আর অপরিশুদ্ধ মানে আরেকটু পরিষ্কার হতে হবে, ধ্যানের বিষয় আর কি। মানে ওইটা তো লিখলো এখানে, অপরিশুদ্ধ মানে যেটা বিশুদ্ধ নয়, হ্যাঁ, আর পরিশুদ্ধ মানে যেটা বিশুদ্ধ। অর্থাৎ এটা তো রূপের বিষয়, তো রূপ তো। হ্যাঁ, আমি বলি এখন, আমরা যে নিমিত্ত মনে আছে, উদ্গ্রহ নিমিত্ত, তারপরে প্রতিভাগ নিমিত্ত মনে আছে, একটা থেকে একটা প্রো মনে আছে, পরিশুদ্ধ অপরিশুদ্ধ ওইটা। সুকুমার বাবু এটা মিলবে কিনা দেখেন তো এখন। এভাবে হলে, এটা ছাড়া তো আমি আর রাস্তা দেখতেছি না। ও আচ্ছা, বুঝছেন? হ্যাঁ মানতে, এই দুইটা হলে ঠিক আছে তো। এটা হলে মিলবে, যা নইলে আর মিলা জায়গা নাই। কই সুকুমার বাবু কোথায়? এটা তো নিমিত্ত। এছাড়া আর মিলার উপায় নেই। ঠিক আছে, তারপরে ওই যে কি অগ্রণী নিমিত্ত দুটো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আজকে তো সময় শেষ। আজকে শেষ বানতে। হ্যাঁ বানতে যাও, ফাইনালি আমরা তো রেজাল্ট পাইলাম। যাই হোক, আমরা তো এগুলো যাকে জিজ্ঞাসা করি না কেন, প্রত্যেকে এরকমই বলবে যে আমরা পরে দেখি। পরে দেখতে গেলে তো আমরা জানি যে কতদিন লাগবে, এটা তো আমরা বুঝতেছি এখন। তা আমরা তো একটা তালে পড়ে গেছি, বিদায় এটা চলতেছে কন্টিনিউ, কিন্তু আরেকজনকে এই তালে ফেলা অনেক কষ্ট আছে। একটা তাল চলতেছে, তো এই তালটাতে আবার কাউকে ফেলা, এটা এত সহজ কিছু না। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চার মধ্যে ধর্ম সঙ্গে নিয়ে আলোচনা করছিলাম।
এতে আমাদের অনেক পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে চারিপত্য সহ ধর্ম দানে সহযোগিতা করছেন, ধর্মচর্চায় সহযোগিতা করছেন, তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু